আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ আতার হোসেন শামীম অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ অ্যান্ড এমবিএ ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্ড আমার ডিপার্টমেন্ট ছিল ফাইন্যান্স। সো আসলে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আসলে ফাইন্যান্সে পড়ে বা জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আমরা কেন হচ্ছে এই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের যে একটা প্রফেশন এখানে কেন এসেছি। I always looking for the kind of job which have these kinds of advantages like traveling, মানে প্রফেশন থেকে জবে থেকে ট্রাভেল করা যায় এরকম একটা জব খুঁজছিলাম, যে প্রফেশন খুঁজছিলাম বাই ডিফল্ট যেই জবে এই ধরনের সুযোগ আছে। তো ওইখান থেকে আসলে আমি ভাবা শুরু করি আসলে ক্যারিয়ার নিয়ে। আমার যখন অনার্স প্রায় শেষ হয়ে আসবে তখন আসলে আমি কোন দিকে যাবো এটা নিয়ে ভাবা শুরু করি। ভাবতে ভাবতে হঠাৎ করে এলাকার এক পরিচিত ভাই, ওনার সাথে কথা হয়। কথা হওয়ার পরে ওনার সম্পর্কে ওনার থেকেই জানতে পারি যে উনি হচ্ছে প্রতি মাসে বলতে 2-3 মাস পর পর অন্তর অন্তর উনি হচ্ছে দেশের বাইরে যেতেন। তো ওটা হচ্ছে ওনার জবের পারপাসেই যেতেন। তো আসলে উনি ওনার লাইফটাও কিন্তু খুব একটা ভালো একটা সফিস্টিকেটেড লাইফ, তারপর হচ্ছে ওয়েল সেটেল লাইফ লিড করতেন, প্লাস অ্যাজ ওয়েল এজ উনি হচ্ছে জবের পারপাস হচ্ছে দেশের বাইরে যেতেন। পরে আমি জানতে পারলাম হি ওয়াজ ফ্রম মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। উনি যে আমার মানে মার্চেন্ডাইজিংয়ে আসার আরও একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের দেশের আরএনজি সেক্টরটা হচ্ছে সবচাইতে মানে হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিংসের সেক্টর। অ্যারাউন্ড 85% অফ আওয়ার এক্সপোর্ট আর্নিং কামস ফ্রম দিস সেক্টর। এবং মার্চেন্ডাইজারটা হচ্ছে সবচেয়ে বেশি বায়ার থেকে অর্ডার আনবেন এবং হচ্ছে বায়ারকে আপনি আপনার প্রোডাক্ট ডেলিভারি দিবেন। সো এই জায়গাতে রোল প্লেটা করে মূলত মার্চেন্ডাইজার। আর মার্চেন্ডাইজার যখন অনেক বেশি সিনিয়র হয় তখন তারা মার্কেটিংয়ের কাজটা করে। সো এই জায়গা থেকেই হচ্ছে আমার এই মানে সেক্টরটা নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল এবং দ্যাট ইজ ওয়াই হিয়ার আই অ্যাম ছিলেন। তো আমি পরবর্তীতে আমার মানে প্রত্যাশার সাথে যেহেতু মিলে যায়, পরে আমি চিন্তা করছি যে মার্চেন্ডাইজিং নিয়ে ভাবা যায় কি না। যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড না, সো আমি আসলে এটা সম্পর্কে খুব বেশি জানতামও না। সো আমি আসলে খুঁজছিলাম যে কীভাবে আসলে মার্চেন্ডাইজিং সম্পর্কে জানবো বা মানে কোত্থেকে জানা যায়। পরবর্তীতে আমার পরিচয় হয় তানসিন ভাই, উনি হচ্ছে এমবিএবিডির ফাউন্ডিং মেম্বার ছিলেন। তানসিন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে উনি আমাকে মানে প্রথম পরিচয় উনি আমার সাথে অনেকক্ষণ আমাকে টাইম দিয়েছিলেন এবং হচ্ছে মার্চেন্ডাইজিং সম্পর্কে উনি আমাকে অনেক কিছু শেয়ার করেছিলেন। তো শেয়ার করার পরে আমি আসলে মার্চেন্ডাইজিং সম্পর্কে আমার আগ্রহটা আরও বেড়ে যায়। মার্চেন্ডাইজিং সম্পর্কে যখন জানা শুরু করি ওনার থেকে আমার মানে এটা সম্পর্কে আমার কিউরিসিটিটা বেড়ে যায়। তারপরে আমি আসলে ওনার থ্রুতে আমি এমবিবিডির সাথে কানেক্টেড হই এবং হচ্ছে দ্যাট টাইম এমবিবিডি ওয়াজ অফারিং কোর্স ফ্রম দেয়ার ট্রেনিং সেন্টার পিএমআই থেকে। তো আমি হচ্ছে পিএমআইয়ের সাথে কানেক্টেড হয়ে যাই। সো পিএমআইতে আসার পরে আমি বেশ কিছু সুবিধা এখান থেকেও পাই। যেহেতু হচ্ছে আমার মতে না, এটা আপনারা সবাই মানে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্গানাইজেশন যেটা প্রফেশনালসদের জন্য সেটা হচ্ছে এমবিএবিডি। কারণ মার্চেন্ডাইজিংয়ের জন্য এর থেকে বড় সংগঠন বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। ঠিক আছে, এখানে এত বেশি মেম্বার। সো যে কেউ আসলে অটোমেটিক্যালি এমন একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে সে পড়ে যাচ্ছে বাই ডিফল্ট। সো এই ক্ষেত্রে তার অনেক সুযোগ আছে আসলে। এবং প্রত্যেকটা প্রফেশনালস যেহেতু এক একটা মানে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের সাথে জড়িত, ফলে তারা সহজেই কিন্তু ওনাদের সাথে কি করতে পারে মানে ক্যাচ আপ করতে পারে যে কোনো ধরনের অ্যাডভান্টেজগুলো। সো ওই জায়গা থেকে আমি যখন পিএমএতে আসি তখন আমার আরও নেটওয়ার্কিংটা বড় হতে শুরু করে, প্লাস থ্রোথ এমবিবিডি, যেহেতু এমবিবিডির হচ্ছে কি পিএমআই ইনস্টিটিউটটা হচ্ছে এমবিবিডিরই। সো এরপরে এই সুবিধার পরে আমাদের আর পিএমআই আপনারা উপরে নিশ্চয়ই প্র্যাকটিক্যাল ক্লাস করতে যান। এখানে আমাদের বাইং হাউস স্টাইলে যে আমাদের অফিস রুম আছে, এখানে অনেকে মক টেস্ট আকারও দিই। সো যে কোনো ইনস্টিটিউটে যাওয়ার আগে আপনারা যদি ট্রেনিং সেন্টার থেকে মক টেস্ট আকারে এই যে এনভায়রনমেন্টটা বাইং অফিসের মতো, ঠিক আছে, সো এই যে সুবিধাগুলো এগুলো কিন্তু পিএমআইতে অবশ্যই আছে। সো এই অ্যাডভান্টেজগুলো। এরপর হচ্ছে আমরা যেহেতু এখন কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। সো ওইখানে আমাদেরকে যে কাজগুলো করতে হয় মূলত এই কাজগুলো কিন্তু আমরা পিএমআই থেকে শিখে গিয়েছিলাম। এখন ওইখানে গিয়েও দেখি যে সেম কাজ, যে ফাইল মেনটেনিংয়ের যে ব্যাপারটা, আপনারা নিশ্চয়ই ফাইল মেনটেন করেন। সো ফাইল মেনটেনে যে এই যে ট্রিমস অ্যাক্সেসরিজগুলো আপনারা মেনটেন করতে হয়, প্লাস হচ্ছে বায়ারকে যে সাবমিশন করতে হয় আমাদেরকে। সো এই সাবমিশনের ব্যাপারগুলো, এরপর হচ্ছে স্ট্রাইক অফ, হ্যান্ডলুম, তারপর হচ্ছে ল্যাব ডিপ। সো এই জিনিসগুলো বায়ারকে কীভাবে সাবমিট করতে হয় এবং কীভাবে আমাদের একটা কাউন্টার কপি রাখতে হয়, সো এই যে ফাইল মেনটেন করার ব্যাপারগুলো কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমাদেরকে শেখানো হয়েছিল জবে যাওয়ার আগেই। সো এগুলো হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি। আর আমি যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে, সো ফর দ্য ভেরি বিগিনিং টাইম আমি হচ্ছে মার্চেন্ডাইজিং সম্পর্কে খুব বেশি জানা না থাকার কারণে প্রথম শুনেছিলাম যে মার্চেন্ডাইজিং যে হার্ড অ্যান্ড কোর কনসেপ্ট হচ্ছে কস্টিং অ্যান্ড কনজামশন।
সো আমি আসলে এটা সম্পর্কে অনেক বেশি অ্যাফ্রেড ছিলাম, নার্ভাসও ছিলাম। তারপরে আমি আসলে যখন পিএমআইতে আফটার কমপ্লিটিং সাম কাপল অফ ক্লাসেস ফ্রম পিএমআই এবং আমাদের দীপু স্যার এবং অ্যালেক্স স্যার থেকে ক্লাসগুলো কস্টিং এবং কনজাকশনের উপরে স্পেশালি ক্লাসগুলো করার পরে আমার থেকে মনে হয়েছে যে এটা সম্পর্কে আসলে এতদিন ভুল ধারণা ছিল, মানে এটার মতো ইজি এখন মনে হয় আপনার। আর এই যে পিএমআই থেকে যে আমরা মোটামুটি সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা একটা ভালো একটা নেটওয়ার্কিং পাচ্ছি। এই জবে আসতে গেলে আপনি এখানে আসার আগে আপনি একটু দেখে চিন্তা করে দেখবেন, হয়তো আপনার এমবিএ বিডির সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের কানেকশনটা নেটওয়ার্কিংটা আর এখন এখানে আসার পরে যে নেটওয়ার্কিংটা টোটালি ডিফারেন্ট। সো ওই জায়গা থেকে নেটওয়ার্কিংটা অনেক বেশি হেল্প করবে আপনাকে একটা ইনস্টিটিউট থেকে আরেকটা জায়গায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করতে। সো এইটা মাথায় রাখবেন। সো এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার পরে যদি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু মানে এটা কি বলবো যে দুর্ভাগ্যের ব্যাপার আসলে। সো এটাকে অনেক বেশি কাজে লাগাবেন যে এই নেটওয়ার্কিংটাকে, এমবিবিটাকে।